হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ হাবিবুর রহমান বলছি বাংলাদেশ আইটি ইনস্টিটিউট থেকে। আমি আজকে আপনাদের মাঝে এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সিসিটিভি। সিসিটিভির কথা হয়তো অনেকেই শুনেছেন অথবা প্রথম শুনছেন। তো সিসিটিভি যখনই শুনেন তখন আসলে সিসিটিভিটা কী এবং এটা কীভাবে কাজ করে, এরকম প্রশ্ন আসতেই পারে। তো আমাদের এই ভিডিওটির সাথে থাকুন, ধীরে ধীরে জানতে পারবেন ইনশাল্লাহ। তো এই সিসিটিভির অর্থ হচ্ছে ক্লোজড সার্কিট টেলিভিশন। এক বা একাধিক ক্যামেরা এক জায়গা বসে থেকে মনিটরিং করার যে পদ্ধতি, সেই পুরো পদ্ধতি বা পুরো সিস্টেমটাকেই বলা হয় সিসিটিভি সিস্টেম। এই সিসিটিভি সিস্টেমটা আসলে কোথায় ব্যবহার করা হয়? তো এই সিসিটিভি সিস্টেমটা নিরাপত্তার কাজে ব্যবহার করা হয়। এই সিসিটিভি সিস্টেম ট্রাফিকে ব্যবহার করা হয়, ট্রাফিক সিগন্যালের দেখার জন্য, অথবা ট্রাফিক কেউ ক্রস করছে কিনা এর জন্য দেখা হয়। প্রোডাকশন এরিয়াতে ব্যবহার করা হয়, এছাড়া আরও অন্যান্য জায়গায় ব্যবহার করা হয়। তো পূর্বের সিসিটিভি সিস্টেম এবং বর্তমান সিসিটিভি সিস্টেমটার মধ্যে আসলে পার্থক্যটা কী? তো যদি বলি যে পূর্বের যে সিসিটিভি সিস্টেম, যখন সিসিটিভিটা তৈরি হয় তখন কী হয়েছে, একটি ক্যামেরা একটি টিভিতে দিয়ে দেখা হয়েছে। এরপরে যখন দেখা গেল যে অনেকগুলি টিভি সামনে রাখতে হচ্ছে অনেকগুলি ক্যামেরার জন্য, তো সমস্যা এবং ব্যয়বহুল, তখন ডেভেলপ করে এটাকে ধীরে ধীরে কি একটি টিভিতে অর্থাৎ একটি মনিটরে অনেকগুলি ক্যামেরা দেখার ব্যবস্থা চলে আসলো। ডেভেলপ করে এটা তৈরি করে ফেললো যে একাধিক ক্যামেরা একটি মনিটরিংয়ে দেখার জন্য। যখন এটা ডেভেলপ হলো, তার পাশাপাশি ডেভেলপ হলো যে এটা রেকর্ডিং সিস্টেমটা। আগে রেকর্ডিং ছিল না, পরে রেকর্ডিং আসছে। তো এই রেকর্ডিংটা কী হতো, ওই সময়টাতে রেকর্ড করা হতো ভিসিআর অর্থাৎ ভিডিও ক্যাসেট রেকর্ডার। তো এখানে যে সমস্যাটা ছিল তা হচ্ছে একটি ভিসিআর 3 ঘন্টা রেকর্ড করতে পারতো। যখন 3 ঘন্টা হয়ে যেত তখন ভিসিআর ম্যানুয়ালি আবার পরিবর্তন করতে হতো। তাহলে এর জন্য অবশ্যই একজন মানুষকেও এখানে থাকতে হতো। যদি একদিনের জন্য চিন্তা করেন তাহলে 24 ঘন্টা 8টি ভিসিআর লাগতো। সেক্ষেত্রে আপনি 1 মাসের চিন্তা করলে কী অবস্থা হবে? অবশ্যই এটা কি আলমারি ভর্তি হয়ে যেত এবং অনেক রকম সমস্যা হতো। এটা যখন প্লেব্যাক করা দরকার হতো তখন আবার খুঁজে খুঁজে বের করতে হতো, প্লেব্যাক করতে হতো, আবার সেই রেকর্ডিং বন্ধ করে প্লেব্যাক করতে হতো, এই অনেক রকম সমস্যা। এরপর যখন এটা আরও ধীরে ধীরে ডেভেলপ করা হলো তখন এটা চলে আসলো ডিজিটাল রেকর্ডিং সিস্টেমে। ডিজিটাল রেকর্ডিং সিস্টেমে আসার পরে কী সুবিধা হলো, এই সিস্টেমে অনেক দিনের ডেটা অর্থাৎ 1 মাস, 1 বছর, 5 বছর বা তারও অনেক বেশি সময় স্টোরেজ রাখা সম্ভব হতো মাত্র একটা হার্ড ডিস্কে অথবা একাধিক হার্ড ডিস্কে। তো যখন আপনি হার্ড ডিস্কে এই ডেটাটা সংগ্রহ করছেন, ডেটা অনেক দিন পর্যন্ত আপনি রাখতে পারছেন এবং রেকর্ডিং চলাকালীন সময়ে এটি কি প্লেব্যাক করতে পারছেন। এই সিসিটিভি সিস্টেমকে মূলত 2 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অ্যানালগ সিসিটিভি সিস্টেম এবং অন্যটি ডিজিটাল সিসিটিভি সিস্টেম। তো দুইটা সিস্টেমেই রেকর্ডিংটা কিন্তু ডিজিটাল পদ্ধতিতে ব্যবহার করা হয়। তো অ্যানালগ সিসিটিভি সিস্টেম যেটাকে বলা হচ্ছে, ওইটা ক্যামেরা হচ্ছে অ্যানালগ কিন্তু রেকর্ডার ডিজিটাল রেকর্ডার। অর্থাৎ অ্যানালগ ক্যামেরা দিয়ে ভিউটা ডিভিআরে আসে আর ডিভিআর সেই অ্যানালগ সিগন্যালকে কনভার্ট করে ডিজিটালে রূপান্তর করে হার্ড ডিস্কে রেকর্ড করে। অপরদিকে যে ডিজিটাল সিস্টেম, এটা ক্যামেরা ব্যবহার করা হয়, ডিজিটাল ক্যামেরা অর্থাৎ আইপি ক্যামেরা। সেই আইপি ক্যামেরার ভিউটা এনভিআরে আসে, এনভিআর সেটাকে প্রসেসিং করে আবার রেকর্ড করা হয়। তো এই ক্ষেত্রে প্রাইসিংয়ের অবশ্যই কম বেশি হবে। অ্যানালগ ক্যামেরার প্রাইস কম হবে এবং অর্থাৎ অ্যানালগ ক্যামেরা এবং অ্যানালগ সিস্টেমের প্রাইস কম হবে এবং ডিজিটাল সিস্টেমে অর্থাৎ আইপি ক্যামেরা এবং এনভিআর এই সিস্টেমের খরচটা সেটার তুলনায় বেশি। তো যেহেতু প্রথমে অ্যানালগ ক্যামেরা দিয়ে ডিজিটাল রেকর্ড হতো, এরপর ধীরে ধীরে টেকনোলজি বৃদ্ধি পেয়ে আসলো আইপি ক্যামেরা অর্থাৎ ডিজিটাল ক্যামেরা এবং রেকর্ড হলো এনভিআরে। তো এনভিআরে যখন আসে তখন এটার অনেক সুবিধা আরও বৃদ্ধি পেয়েছে, অনেক ডেভেলপ করা হয়েছে। এর ডেভেলপের মধ্যেই হচ্ছে ফেস রিকগনাইজেশন সিস্টেম। তো ফেস রিকগনাইজেশন সিস্টেমে কী হচ্ছে, যে কোনো একটি পার্সনের পিকচার যদি আপনি সিস্টেমে সেভ করে দেন এবং ওইটা আপনি যদি কনফিগার করে রাখেন, তাহলে কি হবে, যে ওই ব্যক্তিটা আপনার যে কোনো ক্যামেরার সামনে যদি আসে আর ওই ক্যামেরাটা যদি সিস্টেমের সাথে সম্পর্ক থাকে, তাহলে সাথে সাথে সিস্টেম ওই পিকচারটা বড় করে দেখাবে এবং নোটিফিকেশান করবে যে এই ব্যক্তিটা আসছে। যদি কোনো চোরের ছবি অথবা কোনো একটা ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে খুঁজে পাওয়ার সহজ উপায় যদি বলেন, তাহলে এটা সবচেয়ে সহজ উপায় এবং এভাবেই খুঁজে বের করা হয়। এছাড়া
একটি রোড দিয়ে কতগুলি গাড়ি যাচ্ছে এটা যদি আপনি কাউন্ট করতে চান তাহলে লাইন ক্রসিং সিস্টেম আছে, তো সেই সিস্টেম ব্যবহার করলে 24 ঘন্টায় কতগুলি গাড়ি এদিকে পাস করলো অথবা কতগুলি পার্সন পাস করলো সেটাও আপনি এই সিস্টেমে জানতে পারবেন। আরও বিষয় আছে যে কোনো একটা অবজেক্ট, কোনো একটা প্রোডাক্ট আপনি রেখেছেন, হঠাৎ করে ওই প্রোডাক্টটা যদি এখান থেকে না পাওয়া যায় বা ওই প্রোডাক্টটা ওইখান থেকে সরানো হয়, তারপরে একটা নোটিফিকেশান দেবে যে কোনো একটা অবজেক্ট এখান থেকে মিস হয়েছে। এছাড়া আরও অনেক সুবিধা আছে যেগুলি আসলে এভাবে বলে শেষ করা যাবে না। এই সিসিটিভি সিস্টেম জানা তো অত্যন্ত জরুরি, এবং কারা জানবে এই সিসিটিভি সিস্টেমটা আসলে কাদের দরকার। তো যারা অফিসে অ্যাডমিনিস্ট্রেশন সাইডে চাকরি করছেন তাদের অত্যন্ত জরুরি, কারণ আপনাদেরকে মাঝে মধ্যেই এই সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং দেখে বিভিন্ন ধরনের সমস্যা ফাইন্ড আউট করা হয় এবং পরে ওগুলি সলভ করা হয়। তাহলে অ্যাডমিনিস্ট্রেশন সাইডে যারা আছেন তাদের এই সিসিটিভি সিস্টেমটা জানা দরকার। তো এই কোন সিসিটিভি সিস্টেম আবার দুইটা ভাগে ভাগ করেছি আমরা, সেটা হচ্ছে যে সিসিটিভি অপারেটর এবং সিসিটিভি ইনস্টলেশন, মেনটেন্যান্স অ্যান্ড ট্রাবল শুটিং। তো যারা অ্যাডমিনিস্ট্রেশন সাইডে কাজ করেন, যারা কন্ট্রোল রুম পরিচালনা করেন, তাদের শুধু সিসিটিভি অপারেটর যে কোর্স আছে এই কোর্সটা আপনারা করতে পারবেন। আর যারা মেনটেন্যান্স সাইডে চাকরি করেন, ইলেকট্রনিক্স সাইডে, তাদের অবশ্যই দরকার সিসিটিভি ইনস্টলেশন, মেনটেন্যান্স অ্যান্ড ট্রাবল শুটিং। এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো থেকে শুরু করে কনফিগার এবং রিমোট মনিটরিং সহ আরও অনেক কাজগুলি, টেকনিক্যাল সাইডের এই কাজগুলি করানো হয়। বাংলাদেশ আইটি ইনস্টিটিউট আপনাদের এই দুইটা কোর্সই চালু রেখেছে, এবং এই দুইটা কোর্সই হচ্ছে অনলাইন কোর্স আমরা চালু করেছি। এই অনলাইন কোর্স হচ্ছে যে দুইটা ভাগে, যেহেতু সিস্টেমটাই দুইটা, তাই আমরা দুই ভাগে ভাগ করেছি। তো আপনারা এই সিসিটিভি সিস্টেম অর্থাৎ সিসিটিভি অপারেটর এবং সিসিটিভি ইনস্টলেশন, মেনটেন্যান্স অ্যান্ড ট্রাবল শুটিং দুইটা কোর্স আপনারা করতে পারবেন। আর আমাদের যে ব্যবস্থা রেখেছি এই ট্রেনিং পিরিয়ডে, সেটা হচ্ছে যে প্রত্যেকের জন্য একটা করে কম্পিউটার থাকবে, যে কম্পিউটার আপনারা রিমোটলি অ্যাক্সেস করবেন, আর রিমোটলি অ্যাক্সেস করে সেই কম্পিউটার থেকে আপনারা ডিভিআর, এনভিআর এবং ক্যামেরাকে অ্যাক্সেস করে কনফিগার করবেন। এছাড়া আপনারা সরাসরি কোনো একটা ক্যামেরা, ডিভিআর অথবা এনভিআরকে রিমোট থেকে আপনি অ্যাক্সেস করবেন। এছাড়া আপনাদেরকে সফটওয়্যার দেওয়া হবে, যে সফটওয়্যারের মাধ্যমে ডিভিআর, এনভিআর এবং ক্যামেরাকে সরাসরি অ্যাক্সেস করে ভিউ দেখতে পারবেন। তো আমরা এখানে অনেক রকম সুবিধা রেখেছি। বর্তমান যে অবস্থা, এই অবস্থায় করোনা ভাইরাসের কারণে হয়তো শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ আছে, যার কারণে আপনারা হয়তো ফিজিক্যালি আসতে পারছেন না। তাই সময়টাকে নষ্ট না করে এই সময় যদি অনলাইনে কোর্স করে থাকেন তাহলে দেখা যাবে যে পরবর্তীতে এটা অনেক কাজে লেগেছে। এছাড়া এই কোর্সের শেষে, যখন কোর্সটি শেষ হয়ে যাবে, ঠিক তারপরে আপনাদের জন্য একটি ক্লাস রাখা হবে, ফিজিক্যালি আপনারা এসে সেই ক্লাসটা করবেন, করে বাকি যে প্রবলেমগুলি থাকবে সেগুলির সমাধান করে ফেলবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর আমাদের এই ভিডিওটির নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। এছাড়া নিচে একটি নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে সরাসরি সেই নাম্বারে ফোন করে জানতে পারবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সকল প্রকার সুযোগ সুবিধা দিয়ে এই কোর্সগুলি করানোর। তো আপনারা কোর্স শেষ হয়ে গেলে যে আপনাদের সাথে আমাদের যোগাযোগ নষ্ট হবে তা নয়। যখন আপনি আমাদের কাছে কোনো কোর্স করবেন, তখন আপনারা আমাদের কাছে কোর্স পরবর্তী সময়ে যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু জানা থাকে, তো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেগুলো সলভ করে দেব। এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আর সিসিটিভি বিষয়ে টিউটোরিয়াল থাকবে, আপনারা যদি আমাদের সাথেই থাকেন তাহলে পরবর্তী টিউটোরিয়ালগুলি আপনারা পেয়ে যাবেন, এবং সেই টিউটোরিয়াল থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো শেষ করছি, আমি মোহাম্মদ হাবিবুর রহমান বলছিলাম বাংলাদেশ আইটি ইনস্টিটিউট থেকে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।